হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাচ্চা হচ্ছে সকাল 9:30। তো আজকে আমি অনেক সকালে উঠেছি। ভেবেছিলাম আজকে যেহেতু আমাদের যাওয়ার কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কালকে মানে ফ্লাইট আমাদের দিল্লিতে যাব আর কি, ট্রিটমেন্ট পারপাসের জন্য। তো সকালে উঠেছিলাম পেকিং করার জন্য। কেন কালকে রাত্রে পেকিং হয়নি, কারণ অনেক লোক এসেছিলেন ঘরে। তো আজকে ভেবেছি সকাল সকাল উঠে পেকিং করবো, কিন্তু কৃষি উঠে গেছে। তো মা এসেছেন আর কি, ও আউট অফ স্টেশন যাওয়ার মা এসেছেন আর কি। তো মা আসা কি হচ্ছে, কৃষিপকে একটু মার সঙ্গে বসিয়ে দাঁড়াও দেখাচ্ছি ও কি করছে। পড়াশোনা চলছে। তো ওরা একটু পড়াশোনা করাচ্ছে, তো ওখানে ভাবলাম আমি একটু প্যাকিংটা করে নেই। তো এখানে আমি বিছানার উপর সুটকেসটা রেখেছি, আমার নতুন সুটকেসটা কিনেছি আর কি, রেখেছি। শুধু এখন মানে কাপড়গুলো ঢুকাবো, পুরো খালি আছে। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো রাখলাম সুটকেসটা এখানের মধ্যে। তো ভাবলাম প্যাকিংটা শেষ করে নেই, কৃষিপ যেহেতু একটু ব্যস্ত আছে ওর নানির সাথে। বুঝতে পারছো আমরা কালকে যাব, কিন্তু আমি এখনো কিচ্ছু করিনি, বিশ্বাস করো তোমরা, কিছুই করিনি। কালকে চলে গেছিলাম একটু মানে বাজারেও গেছিলাম, আর একটু থ্রেডিং করতেও গেছিলাম, আর টুকটাক যেটা জিনিস লাগে আর কি নিয়ে যাওয়ার জন্য, ওষুধপত্র ওইসব একটু এনেছি আর কি কালকে। আজকে শুধু প্যাকিংটাই করবো আর কি। আর সব থেকে বড়ো কথা, ও আজকে ফ্লাইটে এসে যাবে আর কি। ওর আজকে ফ্লাইট হচ্ছে 12:30টার সময়। তো ও আসার আগে অ্যাটলিস্ট করে রাখি। ও আমাকে বারবার ফোনে বলছিল তো প্যাকিং শেষ করে রাখবে। তো চলো প্যাকিং করি, আর সাথে থাকো। এসে বলেছে পাকঘরটা পরিষ্কার করছে। সবজি কি রান্না করবো? দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দেখি ফ্রিজে কি আছে। আজকে যা আছে ফ্রিজে সবকিছু খালি করে নিতে হবে, বুঝেছো? চলে যাবো তো কালকে। একটু অল্প করে কাঁচা লঙ্কা আছে, এই কাঁচা লঙ্কাটা শুনো যতটুকু বাঁচে তুমি এটা নিয়ে নিও। যা যা সবজি আছে সবগুলো দিয়ে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। শুনো, এই রসগোল্লা আছে এটার মধ্যে একটা, এটা বাসিতে বাইরে রেখে দাও না, এখানে টেবিলে রেখে দাও। আজকে যা যা আছে এখানে একটা ইয়েলো কালারের ক্যাপসিকাম আছে। ইয়েলো ক্যাপসিকামটা সুন্দর দেখতে, রান্না করে নিও। একটা গ্রিন আছে, একটা রেড আছে। এগুলো আমার দেখতে এত সুন্দর, মানে আর এটা খাওয়ার আর ইচ্ছে করছে না। আর আজকে তো খেতে হবে, না খেলে একটা ফেলে দিতে হবে। এই ঝিঙ্গেগুলো আছে, এগুলা তুমি নিয়ে কিছু একটা করে নেবে আজকে। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ দিয়ে দাও। দাওটার মধ্যে কি আছে দেখি, কাপড়েঙ্গা আর ইয়ে আছে, কি বলে একটা পেঁপে আছে। এটার মধ্যে অল্প করে দই আছে, দইটা থাকুক, কালকে আমরা যাওয়ার আগে খেয়ে যেতে হবে। দেখি ফ্রুটস কি আছে। ফ্রুটস তো আচ্ছা, যা যা ফ্রুটস আছে না এগুলো আজকে খেয়ে নিতে হবে। একটা অ্যাপেল, একটা ডালিম, দেখি ধরো তো। আর একটা মৌসম্বি আছে, মৌসম্বিটা খাওয়াবো না। লাস্ট টাইম মৌসম্বি খেয়ে কৃষিপের যা হয়েছিল বমি টমি করে, এটা নিয়ে না। তো ফ্রিজ মোটামুটি অলমোস্ট খালি হয়ে গেছে। ঠিক আছে, মৌসুমিটা কেটে তোমরা নিয়ে খেয়ে নিও। আর দিকে চকলেট টকলেট আছে, এগুলা যাওয়ার সময় যেদিন যাবো এগুলা নিয়ে যাব। বাবা এত করে চকলেট কে খাবে? না বাবা এত করে চকলেট খেতে পারে না, খেলে দাঁতে পোকা হয়ে যায়। বাবা একটু সাইড দাও বাবা, কাজ করবো তো। তো সবজিগুলো সব খালি হয়ে গেছে, বুঝেছো আদা দিদি? এই দেখো ক্যাপসিকামটা নিয়ে নাও, আর এটা ঝিঙ্গে দিয়ে একটা কিছু করে নেবে। আর মাসিকে দিয়ে আমি পনির আনাচ্ছি, পনির তরকারি করে নেবে। যা যা আছে আজকে শেষ করতে হবে, বুঝলে? আর এগুলো রেখে কি করবো? জিরা দিয়ে কি করতে হবে? মাসি এগুলো না, এই লেবুটা কেটে নিও, ছোট একটা লেবু আছে, লেবুগুলো সব কেটে নিও। রিসিভে দেয় না, রিসিভে দেয় না। মাসি 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 কি করতে? আদা দিদি ঝিঙ্গেগুলো নিয়ে যাও। এই যে ক্যাপসিকাম দিয়ে, শোনো এই ক্যাপসিকাম গুলো একটু ভাজা করে নেবে, হ্যাঁ একটু বেসন দিয়ে বড়া করে নেবে। আর এই দুটো বিট, দিকে আসো, এই দুটো বিট ভাজা ওর জন্য করে নেবে। যা যা আছে সবকিছু আজকে শেষ করতে হবে। ফ্রিজটা এখন মুছতে হবে তো।
আছে। এগুলো কি বড়া? তারপর ফ্রিজটা একটু মুছতে হবে। দেখো কি অবস্থা হয়েছে, একদম ইয়ে হয়ে গেছে গো। এই যে পুজো গেছে, নারায়ণ পুজো, তারপর পরিষ্কার করা হয়নি, একদম আঠা আঠা হয়ে গেছে। এগুলো ভালো করে ধুইয়ে রাখতে হবে। বাবা তুমি কি করো বাবা? এই তো বেকিং করতে করতে শুয়ে পড়লাম, আবার শুরু হয়ে গেছে কোমরে ব্যথা। তাই একটু রেস্ট করছি, আবার স্টার্ট। একটু অনেক সময় কিছুক্ষণ রেস্ট করে আবার উঠেছি। উঠে যেহেতু কালকে যাব কিছুই করিনি, আর ওর বাবাও এসে যাবে একটু করে, তো কিছু একটু গুছিয়ে টুছিয়ে রাখছি আর কি। কিন্তু একদমই ভালো লাগছে না, একদম মাথা ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, মানে একটার পর একটা আছেই আমার। তো এবারে আমার ড্রেসগুলা মানে ওই ঘরে রেখে এসেছি ভাঁজ করে, কারণ কৃষি দেখলে নিয়ে এগুলা শেষ করে নেবে। এখন ওর ড্রেসগুলো একটু কি করছে, ঠিক করে রাখছি। আর দিল্লিতে খুবই গরম, তার জন্য মানে কৃষি যেন মানে ফুল প্যান্ট ছাড়াও পড়তে যায় না, ওর জন্য মানে কতগুলো ফুল প্যান্ট দিতে হচ্ছে। এত গরমে বুঝো দিল্লিতে ও হাফ প্যান্ট পরবে না, দেখবে এখানে ফুল প্যান্ট পরে বসে আছে, তো ওর জন্য অনেকগুলো ফুল প্যান্ট দিতে হচ্ছে। আর ফুল প্যান্ট গুলা না ওর একদম ভারী ভারী, বুঝতে পারছো তো, জিন্সের প্যান্ট, তারপর এই কার্গো প্যান্ট এগুলা। বাবা তুমি হাফ প্যান্ট পরবে নাকি গো? অনেক গরম তো বাবা, আমার দিল্লিতে বাবা অনেক গরম, তোমাকে হাফ প্যান্ট পরতে হবে বাবা। তুমি এত গরমে তুমি ফুল প্যান্ট পরে বসে থাকবে নাকি? পরতে বসে থাকবে, তোমার জন্য হাফ প্যান্ট তো নিয়েছে মা। হয়ে গেছে, এটা হচ্ছে দুটো ট্রলি নিয়ে যাবো, একটা হচ্ছে কৃষিমের জন্য, একটা হচ্ছে আমাদের জন্য। ওর বাবা তো এসে ওর বাবারটা প্যাকিং করবে, আমি আমারটা করে দিচ্ছি। এটা হচ্ছে কৃষিমের ট্রলি, এটার মধ্যে সব কৃষিমের কাপড় চোপড় আছে। ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে নিয়েছে আর কি। আর এগুলো আয়রন করে ঢুকাবো, আয়রন করে ঢুকাবো। আর এগুলো হচ্ছে আমার ড্রেস। এই বাবা আমার ড্রেসে তো পুরো ট্রলি ভরে গেল। আমার বাবা এনে কাপড় এনে এখানে ঢুকিয়ে দেবে। তো মোটামুটি একটা হয়ে গেছে, শুধু ওষুধ নেওয়া বাকি আর আমার এই বোর্সগুলো নেওয়া বাকি আর কি। আর এগুলোর মধ্যে সব সাজের জিনিস, মানে টুকটাক যেগুলো আমার ইয়াররিংস বলো, কৃষিমের ক্রিম, তারপর তেল তেল এগুলোর মধ্যে থাকা করে। আর ওর বাবা এসে বাকিটা এটা ঢুকাবে। তো চলো মোটামুটি একটা হয়ে গেছে। এখন বাচ্চা হচ্ছে 1:15, ওর ফ্লাইট এসে গেছে মনে হচ্ছে, ও 1:30টার ভিতরে এসে যাবে। তো এসে তো অ্যাটলিস্ট বলতে পারবো কিছু প্যাকিং করেছি, না হলে বলবে ও কিছুই করিনি আমি প্যাকিং টেকিং। কৃষি নিজেকে নিজে বললো আমাকে বেঁধে দাও মা, তো ওকে বেঁধে দিলাম এখানে। আর এখানে ও নাকি বাটিতে জল খাবে। এখন এই ডগি হয়ে গেছে না ক্যাট হয়ে গেছে, ঠাকুরই জানে। কি হয়েছে তুমি, ডগি না ক্যাট বলো? এই এরকম জল খায় নাকি কেউ বলো তো বাবা? এরকম জল তো পালে না, গ্লাসে খাও। আচ্ছা খাও। আর এদিকে মা ঠাকুর দিচ্ছে আর কি আজকে।
মাকে বলেছি একটু ঠাকুরটা দিয়ে দিতে, কারণ আমার দিকে প্যাকিং টেকিং করছি আর কি। তো একবার কাপড় ঢুকিয়ে নিয়েছিলাম, আবার সব বের করেছি, কারণ স্পেস ম্যানেজমেন্ট হচ্ছে না, আর এটা হবেও না, কারণ ও না আসলে আমি এগুলা মানে ট্রলিতে স্পেস ম্যানেজমেন্ট নিয়ে আমি কিছুই জানি না। ও এসে সুন্দর করে, মানে শুধু আমি কাপড়গুলো রেডি করে রাখি, আর ও এসে সুন্দর করে ম্যানেজ করে আমার কাপড় ওর কাপড় সুন্দর করে ঢুকিয়ে রাখে আর কি। আর এগুলো আয়রন করতে হবে, দেখেছি এগুলো একটু ইয়ে হয়ে গেছে, তো আমি আবার ঢুকিয়ে আবার সব কিছু বের করলাম, করে আয়রন করে আর কি এগুলো ঢুকাতে হবে। তো আসুক, এখন বাচ্চা হচ্ছে দুপুর 1:40, তো ওর ফ্লাইট বোধ হয় 1:45-এ আসবে। তো এখান থেকে গম্ভীরগ্রাম থেকে আসতে আসতে হাফ অ্যান আওয়ার লাগবে। তো ও আসার পর আর কি বাকিগুলা করবো। এগুলা নিয়ে একদম পুরো ব্যস্ত সকাল থেকেই, টেকিং টেকিং নিয়ে। বাবা পারে না বাবা এরকম খেতে। এদিকে ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল, ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, ফ্রুটস যা আছে সবকিছু শেষ। আর একটু অল্প করে বাটার রেখেছি আর কি, বাকিগুলা বাটার আমি দিয়ে দিয়েছি সব কিছুই। আর চকলেটগুলো কালকে নিয়ে যাবো লেগে করে, ফ্লাইটে যদি ওর লাগে। আর এটা তো ঠাকুরের দুধ একটু রয়েছে। চকলেট খাবি না নাকি তুমি? খাবে না তুমি? গুড বয়, আমার ভালো ছেলে। তুমি এখন এটা খুলে দিই তোমাকে বাবা, এটা খুলে দিই না কেন? বাজা থাকবে? এটা কি ধরনের জল খাওয়া? ও তো ও তো ও তো ও তো আচ্ছা, হাত ধরো, হাত ধরো, মার হাত ধরো। আচ্ছা, পারে না বাবা এরকম জল খেতে? পারো না? পারে না বাবা, তুমি গ্লাস দিয়ে জল খাবে বাবা। মা এদিকে ঠাকুর ঘরে আজকে ফুলটা বেশি দেয়নি, আজকে মানে মা ঠাকুর দেবে। না হলে আমাদের পুরো একদম পুরো পুষ্পথালিতে একদম ভর্তি থাকে ফুল। আজকে ফুলটাও একটু কম দিয়েছে। কে এসেছে? এসে গেছো? ফোন রিসিভ করছিলে না কেন? এটা কি বাবা? পাইনাপলস ফ্রম ইম্ফল। বাহ, কে এসেছে বললে না? কে এসেছে বাবা? তো এখন বাচ্চা হচ্ছে 2টা, ওর বাবা এসে গেছে। তো এখান থেকে ইম্ফল থেকে আমার জন্য নাকি গিফট এসেছে। ইম্ফলের আনারস বাবা, হে আইছে ইম্ফলের আনারস। এই ব্যাগটা খুব সুন্দর দিয়েছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে গো বাবা। কি বাবা চোখ কিনে নিলেন নাকি? কিন্তু দারুণ হয়েছে ব্যাগটা, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে গো। ব্যাগটা নাকি আমাকে গিফট দিয়েছে ওরা। ম্যাডামরা থ্যাংক ইউ হয়ে দিও আমার তরফ থেকে, সুন্দর হয়েছে। ইম্ফলের আনারস আশামত্রী কাটা হয়ে গেছে, আরও আছে 3টা। এটা বাবা ওদেরকে আর দিদি ওদেরকে দেব। আনারস রেখেছি গো টেবিলে। ফাইনালি আমাদের প্যাকিং শেষ। এখন বাচ্চা হচ্ছে, অনেক লেট হয়ে গেছে, এখন বাচ্চা হচ্ছে দেখো 12:30। এখন শেষ হলো প্যাকিং। আর এগুলো হচ্ছে রিপোর্টসগুলা ও দেখছে আর কি, কোনটা নিয়ে যাবে কোনটা না। ওই এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে গেছিলাম যখন হায়দ্রাবাদে, ওইগুলো রিপোর্ট সবগুলো কালেক্ট করছে ও। বাচ্চা হচ্ছে 12:30। কৃষি এখনো জায়গা দেখো চিৎকার এখানে করছে, জানি না শোনা যাচ্ছে কিনা। তো ওর বাবা আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, ও এসে ওর কাপড় চোপড় গুছালো আর কি, প্যাকিংটা কমপ্লিট হলো। আমার মোটামুটি প্যাকিং হয়ে গেছিলো দুপুরবেলায়, কিন্তু মানে কৃষিবের বাবা আসার পর পুরো কমপ্লিট হয়েছে আর কি, কারণ ও খুব সুন্দর করে সিস্টেমেটিক্যালি ট্রলির মধ্যে ঢোকায় আর কি। তারপর এখন ও রিপোর্টসগুলো খুঁজছে আর কি, সব এই রিপোর্টসগুলো নিলেই আমাদের প্যাকিং শেষ, তারপর ঘুমিয়ে পড়বো কারণ কালকে যাওয়া। তো আমার নেক্সট ব্লগগুলোতে তোমরা আমার দিল্লির ট্যুরটা পুরো দেখতে পারবে, কোন হসপিটালে যাচ্ছি, কি করছি, তোমরা সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো সাথে থাকলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।